আমি মাঝে মধ্যে কিছু কথা আপনাদের সামনে বলি, হয়তোবা কারো কারোর জন্য সেটা কষ্টের কারণ হয়। এ কারণে যখন দেখি যে ওই কথাগুলো কোরআন হাদিসের বিপরীত, যেমন একজন ব্যক্তি বলে ফেললেন তার বক্তৃতায় যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এটা আমি কোরআনেও পাইনি, এটা হাদিসেও পাইনি। উনি একজন আলিম মানুষ। আমি এ কারণে বলছি যে এটা মিডিয়াতে চলে যাবে, তাকে সতর্ক করার জন্য বলছি। আমি যে মাহফিলগুলোতে যাই সেই মাহফিলে যদি 10,000 মানুষ হয়, তার মাহফিলে লোক হয় 50,000। কত? 50,000 মানুষ হয়। আমার মাহফিলে হয় 10,000, আর তার মাহফিলে হয় কত? 50,000। এই 50,000 মানুষের কাছে সে মেসেজটা দিল কি, যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এটা আমি কোরআনেও পাইনি, হাদিসেও পাইনি। এগুলি হচ্ছে আমার জন্য বড় বিপদের কারণ। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়লো সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস। আপনি আমার সাথে লেট আস গো, আপনি চলেন আমার সাথে। আমার কাছে বুখারী আছে, আমি আপনাকে দেখাই দেব। সহিহ মুসলিম আমার কাছে আছে। নবীজি বলেছেন, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি সকাল এবং ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়বে, দাখালাল জান্নাহ। আমরা তো কম বেশি আরবি বুঝি। দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে ফজর আর আসর পরে যদি জান্নাতে যায়, তাহলে জোহর আর মাগরিব এশা পরে কি জান্নাতে যাবে না? যাবে। কঠিন বলা হচ্ছে, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। বলে ফেলছেন যে এটা হাদিসের গোড়া নাই, কিচ্ছু নাই, এটা একটা ভুয়া কথা। অথচ আপনি দেখেন, আমার কাছে তিরমিজি শরীফ আছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজটা হচ্ছে জান্নাতের কি? চাবি। এবং ওদের শায়খ আলবানী উনি বলছেন এই হাদিসটা সহিহ লিগাইরি, এটা হাদিস সহিহ। যখনই এই কথাগুলো আমার কানে আসে তখনই আমি বিব্রত হয়ে যাই। কথা বুঝতে পারছেন? অথচ আমার মাহফিলের বক্তা 10,000, আর তাদের মাহফিলের মানে শ্রোতা কত? প্রায় 50,000। এই যে মেসেজগুলো, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি ধর্ম শিখবে যার কাছে, যে তোমাকে ধর্ম শেখাবে। হযরতে আমাশ একজন বড় মাপের পণ্ডিত ছিলেন। ওই নিজের কথা তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস নাহনু সায়াদিলা ওয়া হুমুল আতিব্বা। উনি বলেন, আমরা হলাম ফার্মেসির এক একজন লোক, ঔষধের নাম জানি, কিন্তু ঔষধ কোনটা কি কাজ করে এটা আমরা জানি না। উনি বলছেন, নাহনু মিনাস সায়াদিলা, সায়াদিলা সাইদালাতুন, সাইদালা মানে ফার্মেসি। ফার্মেসিতে, ডিসপেন্সারিতে কোন ওষুধটা কোন তাকে সাজানো আছে, আপনি যখনই চাইবেন তখন সে ওই এ অথবা বি, কতক্ষণ না, এই বর্ণমালাগুলো অনুযায়ী সাজানো আছে ওষুধ। সেখানে চট করে আপনাকে যাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয়। আর যদি এটা সব জানা না থাকে, তাহলে কিন্তু আপনি আর তার কাছে ওষুধ কিনতে যাবেনই না, সে তো ওষুধ বের করে দিতে পারছেন না। আমাশের মতো পৃথিবীর একজন বিখ্যাত আলেম তিনি বলছেন, নাহনু মিনাস সায়াদিলা আর নাহনু সায়াদালা, তার মানে আমরা ওই যে ডিসপেন্সারির কম্পাউন্ডার। ওয়াহুম আতিব্বা, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বেল হলেন ডাক্তার। কতক্ষণ না, ওনারা জানেন যে কোন রোগের কি ঔষধ। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অতিশয় দয়াবান। তিনি তার মহাগ্রন্থ আল কোরআনের শুরুতে সূরা ফাতিহায় তিনি তার পরিচয় দিয়ে পাশাপাশি বলে দিয়েছেন তিনি রহমান এবং রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহর যে কতগুলো সিফাতি নাম, কতগুলো গুণবাচক নাম আছে, সেই গুণবাচক নামের মধ্যে সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রব শব্দ যেমন আলোচনা করেছেন, পাশাপাশি তিনি রহমান এবং রহিম, তিনি অতিশয় দয়াবান,
এবং অতিশয় মেহেরবান এই শব্দটি তিনি উল্লেখ করে দিয়েছেন, যা আমরা প্রতিনিয়ত আমাদের সূরা ফাতিহায় এবং আমাদের তিলাওয়াতের মধ্যে আমরা যখনই সূচনা করি তখনই সূরা ফাতিহাটা আমরা পড়ে নিই। আপনি সকলেই জানেন রহমান এবং রহিম শব্দের অর্থ কী। রহমান শব্দের অর্থ হচ্ছে তিনি দয়াবান। বান্দা যতই অপরাধ করুক না কেন, কিন্তু তার দয়া অনেক বড়। পৃথিবীতে মানুষ গুনাহ করে, পাপ করে, পাপের পাশাপাশি আল্লাহ তাআলা তার জন্য তওবা করার পথ খুলে রেখেছেন। জীবনের তওবা এবং ইস্তেগফার এটি মানুষের জীবনের একটি অনুষঙ্গ। হাত পাও যেমন মানুষের জীবনে দরকার, হাত পা না থাকলেও একজন মানুষ হয়, কিন্তু তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জীবনের সাথে কতগুলো বিষয়কে সংযুক্ত করে দিয়েছেন। যেমন ফরজ নামাজের সাথে আমাদের সুন্নত নামাজ, ফরজ ইবাদতের সাথে আমাদের নওয়াফিল নফল ইবাদতগুলো অনুষঙ্গ হিসাবে আমাদের সাথে যোগ হয়ে আছে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পাশাপাশি আমরা তাহাজ্জুদের নামাজের সংবাদ পবিত্র কোরআন থেকে পেয়েছি। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ঠিক অনুরূপভাবে আমরা পবিত্র কোরআন মজিদে আউয়াবিনের নামাজ পেয়েছি। আল্লাহ বলছেন, ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আউয়াবিনা গফুরা। ঠিক আউয়াবিনের কথা পবিত্র কোরআনে আমরা পেয়েছি। ইশরাকের কথা পবিত্র কোরআনে আছে। সূরা ওয়াদ-দুহার মধ্যে আল্লাহ মধ্যদিন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা এই সময়গুলোর কথা উল্লেখ করে তিনি সময়ের গুরুত্ব আমাদের কাছে উপস্থিত করেছেন, যাতে করে আমরা শুধুমাত্র ফরজের মধ্যেই নিবন্ধিত মশগুল হয়ে না থাকি, বরং আমরা যেন এই অনুষঙ্গগুলো, যেমন রমজানুল মোবারক আমাদের কাছে আসে, কতগুলো অনুষঙ্গ সাথে নিয়ে আসে। তার মধ্যে তারাবি সাথে নিয়ে আসে, ইফতার সাথে নিয়ে আসে। ঠিক এমনি করে আমাদের জন্য বিশেষ বিশেষ মাগফিরাত, ঠিক অনুরূপভাবে রহমত এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের সওগাত এবং লাইলাতুল কদরের মতো একটি মহিমান্বিত রাত রমজানুল মোবারক অনুষঙ্গগুলো সাথে নিয়ে আসে। কিন্তু এই অনুষঙ্গগুলো তুলনামূলকভাবে কোনো অংশে গুরুত্বের দিক থেকে কম নয়। যেহেতু বলা হয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চেয়ে একটি রাতের ইবাদত উত্তম। আপনি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আমি পড়ছি। আমাদের জীবনের ইবাদতগুলো, এগুলো সমূহ ইবাদত আমরা করে চলছি, কিন্তু তারপরও কদরের রাতের বার্তা আল্লাহ আমাদেরকে দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম কেন? আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আসমানের সকল ফেরেশতা ওই রাতে জমিনে নেমে আসে। ইভেন হযরত জিবরিল আমিন তিনি আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাত্রটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সালাম দেওয়ার রাত্র। আল্লাহ বান্দাকে সালাম দেন। বান্দা এত সেলিব্রিটি হয়েছে, তার মধ্যে আল্লাহ এত সম্মান দিয়েছেন যে আল্লাহ নিজেই তাকে সম্মান করে, এবং এই ব্যক্তির আল্লাহ তাআলা তার সম্মানকে তিনি উপস্থাপন করছেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। 7 সালামের কথা পবিত্র কোরআনে আছে। তার মধ্যে এই সালামটা হলো উম্মতে মুহাম্মদীর জন্য। সুবহানাল্লাহ, এটা উম্মতে মুহাম্মদীর জন্য, আমাদের জন্য একটা বিশেষ সালাম। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তিনি অসংখ্য জায়গায় তার বান্দাদেরকে তিনি কিছু ইবাদতের সময় বলে দিয়েছেন, এবং তিনি কসম করে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর,
মানুষ বিপদের মধ্যে আছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যারা আউয়াবিন পড়েন, ইশরাক পড়েন, যারা কদরের রাতের ইবাদতগুলোতে আত্মনিয়োগ করেন, তারা বিপদগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার এবং যারা ভালো কাজ করে, নেক আমল করে, পুণ্যের কাজ করে, সওয়াবের কাজ করে, এই কাজগুলো যে মানুষগুলো করে, সে মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপূর্ব সুযোগ করে দিয়েছেন তার পবিত্র ভাষায়। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন এই ভালো কাজগুলো যে করে, এগুলো শুরু হয়ে গেলে, করা শুরু হয়ে গেলে সাথে সাথে তার গুনাহগুলো ঝরা শুরু হয়ে যায়। নেক আমল করা শুরু হলে গুনাহগুলো কি ঝরা শুরু হয়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ। ভালো কাজের মধ্যে আপনি মসজিদে আসবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা আতার রাজুলু ইলাল মসজিদ ফাগাফারাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন। কোন মানুষ যখন মসজিদের দিকে আসে, তখন আল্লাহ তাআলা প্রতিটি কদমে কদমে তার গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, বরং আমরা নামাজের প্রস্তুতি নিতে গিয়ে যে উজু করি, সে উজুর মধ্যেও বলা হয়েছে যে আমাদের নাকের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, আমাদের পায়ের গুনাহ, আর আখিরু কাতরাতিম মিনাল মা, দেহের অঙ্গ থেকে সর্বপ্রথম সর্বশেষ যে উজুর পানিটা গড়ে পড়ে, এটাতে তার দেহের গুনাহগুলো ঝরে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তবতা তিনি প্রমাণ করেছেন। শীতকালে সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি একটি জঙ্গলে গেলেন, আর ওই জঙ্গলের একটা গাছের ডাল ধরে তিনি নিচে টানলেন। গাছের ডালে অনেকগুলো হলুদ রঙের পাতা ছিল। নবীজি যখন ছেড়ে দিলেন, গাছের ডালটা ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই ঝাঁকুনিতে পাতাগুলো ঝরঝর করে পড়া শুরু করলো। নবীজি বলছেন, আমার কোনো উম্মত যখন নামাজ এভাবে পড়ে, এই আমলগুলো যখন করে, তখন তার গুণগুলো এভাবে ঝরঝর করে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, যদি তোমাদের কারো বাড়ির পাশে কোনো পুকুর থাকে, আর সেখানে যদি প্রতিদিন 5 বার সে গোসল করে, হালিয়া বাবা আলা বাদানিহি আলা দারানিহি শাই, তার দেহের মধ্যে কি ময়লা থাকতে পারে? 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়ে সেই নামাজির গায়ে আর গুনার ময়লা থাকে না। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই যে বার্তাগুলো আমরা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি, নামাজ পড়লে কি উপকার হবে। সম্মানিত সুধী, পবিত্র কোরআনের আয়াত আমি আপনাদের কাছে পড়েছি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজের পাশাপাশি তিনি তার তাসবিহ পড়ার জন্য বলেছেন। তিনি বলছেন, যদি তুমি তাসবিহ না পড়ো তাতে আমার আসে যায় না, কিন্তু তুমি কম করলে তোমার ইবাদত কিছুটা কম হলো। এই জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের শেষের সূরাগুলোতে, অধিকাংশ সূরার শুরুতে আপনি দেখবেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন, আসমান এবং জমিনের যত সৃষ্টি সবগুলোই কি আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহর কোনো সৃষ্টি নাই যে আল্লাহর ইবাদত করে না। এই যে ঈদটা, সেটাও আল্লাহর ইবাদত করে। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে তিনি বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি তার নিজের ভাষায় আল্লাহ তাসবিহ পড়ছে না, কিন্তু আমরা সেটা বুঝতেছি না। তার ভাষাটা না বুঝার কারণে আল্লাহ তাসবিহটা সে কি ভাষায় পড়ছে সেটা আমরা কি বুঝতেছি না।
এই জন্য কবি বলেছেন বড় চমৎকার, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। ঝিঝি পোকা যে ডাক দিচ্ছে ঝিঝি করে, আমি মনে করছি এটা সে ডাকতেছে, কিন্তু সে যে আল্লাহকে ডাকতেছে আমি তো তার ভাষা বুঝি না। বলেন আল্লাহু আকবার। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে। বৃক্ষের গায়ে যখন বাতাস লাগে তখন তার পাতাগুলো ঝরঝর করে নড়ে। এই যে নড়া শব্দটা যে আমার কানে আসতেছে, এটাই আল্লাহর জিকির করতেছে। আমি আরেকবার পড়ি, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ। ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, আর কিছু নহে উহা কেবল জিকিরে প্রভুর। এসব ভেদের কথা, এসব ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতেনি শ্রবণ। যার বাতেনি অন্তর কান আছে, যার এই কানের শ্রবণ শক্তির ভিতরী অংশটা পরিষ্কার, কথা বুঝতে পারছেন, সে কিন্তু এই আল্লাহর সৃষ্টি মাখলুকগুলো দিয়ে বুঝতে পারে যে তারা কোন ভাষায় আল্লাহর নামে তাসবিহ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে আল্লাহ অনেক কথা বলেছেন, সময় তো কম। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ নিজেই সুবহানাল্লাহ পড়ছেন। কতক্ষণ? যাতে সুবহানাল্লাহ আমাদের থেকে বাদ না যায়। পবিত্র কোরআন মজিদের সূরা ইসরার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবীর মেরাজটাকে গুরুত্ব দিয়ে আল্লাহ বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলুন। আল্লাহ নিজেই শুরু করেছেন সুবহান, তার এই মহানাম নিয়ে। সুবহান, এই সুবহান রব্বি, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলবেন না? প্র্যাকটিস। আমার রুকুতে প্র্যাকটিস হচ্ছে সুবহান শব্দ, আমার নামাজে তার আমল হচ্ছে সুবহান শব্দ। এই শব্দগুলো আল্লাহ তাআলা আমাকে তার প্রিয় নবীর মাধ্যমে তিনি যেমন বলেছেন তার নবীকে দিয়েও কি শিখাই দিয়েছেন। কথা বুঝতে পারছেন? পৃথিবীর মধ্যে একদল মানুষ গাদ্দার, যারা বসে শুধু কোরআন মানি, নবীকে মানি না। নবী আবার এগুলো তৈরি করছেন নিজে নিজে। আসলে নবী কি তৈরি করছেন নিজে নিজে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের পক্ষ থেকে কিছু বলে না, আমি যতক্ষণ পর্যন্ত নবীকে এই বিষয় না জানাই দেই, ওহী না করি। সম্মানিত সুধী, এই জগতের মধ্যে আমরা যারা আমাদের জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো ইবাদত অনুসঙ্গ করে দিয়েছেন, যেগুলো হাত পায়ের মতো আমাদের পাশাপাশি আছে। যেমন ফরজ নামাজ পড়ি, তার আগে সুন্নত আছে, তারপরে সুন্নত, কতক্ষণ না নফল। আমাদের জীবনের সাথে রাতের বেলায় আমরা আউয়াবিন, আমরা ঠিক অনুরূপভাবে এশার পরে আমরা সেই তাহাজ্জুদের নামাজ, এগুলো সব ওই হাত পায়ের মতো অনুষঙ্গ। এগুলো
আমাদেরকে অনেক উপকার দেয়। হাদিস শরীফের মধ্যে এসছে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। পৃথিবীর মধ্যে বান্দা যখন নফল নামাজ পড়া শুরু করে ফরজের পাশাপাশি, তখন আল্লাহ বলছেন তখন সে আর শুধুমাত্র আমার বান্দা থাকে না, তখন সে আমার বন্ধু হয়ে যায়। সে আমার কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল। নফল পড়লে পরে একদল ফরজ নামাজ পড়ার সাথে সাথে মাথাটা পকেটের মধ্যে থুইয়া দৌড় দেয়, আছে না? সুন্নত নফলের কোনো গুরুত্ব নাই, অথচ এটা হাদিসে কুদসি, সহিহ বুখারীর হাদিস। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল। নওয়াফিল নফলের বহু বছর। নফল পড়তে পড়তে বান্দা আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজে বান্দা বন্দেগী করে, বুঝুন তো আমার কথা। ফরজ নামাজে বান্দা কি করে? বন্দেগী। আর নফল করলে সে কি হয়ে যায়? বান্দা থেকে তার প্রোগ্রেস, তার প্রমোশন হয়ে যায়, তার গ্রোথ সৃষ্টি হয়, ইবাদতের কারণে তার মর্যাদা বেড়ে যায়, তখন সে আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। সম্মানিত সুধী, এই জন্য এই ভালো কাজ করার জন্য ভালো পরিবেশ লাগে। জোরে বলেন, ভালো কাজ করার জন্য কি লাগে? ভালো পরিবেশ লাগে। ভালো পরিবেশ যদি না হয় ভালো কাজ করা যায় না। আপনি একটা ফ্ল্যাট কিনলেন একটা অ্যাপার্টমেন্টের একটা অংশ হিসাবে, সেখানে কিছু দুষ্ট লোক পড়ে গেল, আপনি দেখবেন যে আপনার ইবাদতও শেষ, বন্দেগীও শেষ, সে সবসময় তার তালে আপনাকে ডিস্টার্ব করতেই আছে। কি ভাই, হয় কিনা এরকম? আছে একটা, এই যে অ্যাপার্টমেন্ট, সেগুলো বহু মনের মানুষ, বহু মতের মানুষ সেখানে একত্রিত হয়, কিন্তু 2-4 জন যদি দুষ্ট মানুষ পড়ে যায়, আপনার সর্বনাশ। ইবাদত বন্দেগী থেকে সবগুলি আপনার সর্বনাশ করে ফেলবে। এই জন্য আমার ইসলাম বলেছে যে তোমরা ভালো মানুষের সাথী হও। কার সাথী? ভালো মানুষের সাথী হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আর এদিকে ফার্সি ভাষার কবি ফার্সি ভাষায় বলেছেন বড় চমৎকার। ফার্সি ভাষার কবি তিনি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদো সালে তোয়াদ বেরিয়া। একজন ভালো মানুষ যদি তোমার সাথী হয়, ভালো মানুষের পাশে যদি তুমি যাও, তাহলে সেই মানুষটার কারণে তোমার জীবন বদলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তোমার জীবন কি বদলে যাবে। অনেক হাদিস আছে সম্পর্কে। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে এসছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ তাআলা এত দয়ালু, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল হাত্তা ইয়াতুবা মাসিউন নাহার। আল্লাহ রাতের বেলায় তিনি হাত প্রশস্ত করে দেন যে বান্দা দিনের গুনাহগুলো রাতের বেলায় আমার কাছে মাফ চাও। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি হাত্তা ইয়াতুবা মাসিউন নাহার। যাতে দিনের গুনাহকারী, দিনে যারা অপরাধ করেছে, তারা যেন রাতের বেলায় আল্লাহর কাছে কি মাফ চেয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। ঠিক অনুরূপভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার হাত্তা ইয়াতুবা মাসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। যখন কোনো মানুষ রাতে কোনো গুনাহ করে ফেলে, তখন আল্লাহ দিনের বেলায় হাত পেতে তাকে ডাকেন, ফিরে আসো, আসো তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি প্রশস্ত করে রেখেছি আমার ক্ষমার দুয়ার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত ভালোবাসেন আমাদেরকে, মাফ করাটাই হলো তার আদর্শ। অতএব একজন ব্যক্তি 99 জন মানুষকে খুন করছে। কতজন? আপনি একটু উত্তর দেন, সময় তো অল্প। একজন মানুষ 99 জন মানুষকে কি করেছে? খুন করেছে। এই খুনি মানুষটা তার হৃদয়ে আসলো যে আমি
কিভাবে ক্ষমা পেতে পারি তার মনের মধ্যে রেখাপাত করেছে, তার ভিতরে এই জিনিসটা বারবার তাকে যাতনা করছে যে আমি তো জঘন্যতম অপরাধ করেছি। 1 নয় 2 নয়, কতজন? 99 জন মানুষকে আমি খুন করেছি। অতএব কি করা যাবে? এই লোকটি একজন দরবেশের কাছে চলে গেলেন। কোথায়? দরবেশের কাছে। দরবেশ মানে ভালো মানুষ, কিন্তু দরবেশ আলেম ছিলেন না। দরবেশ ছিলেন জেনারেল একজন মানুষ, ইবাদত বন্দেগী করে করে মোটামুটি মানুষ তাকে মনে করে যে এ লোকটা বেশ ভালো মানুষ। দরবেশ, একে ফার্সি ভাষায় দুর্বেশ বলে। এই দরবেশ সাহেব তার কাছে যাওয়ার পরে বলছে যে আমি তো 99টা খুন করেছি, অতএব আমি কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি? তো দরবেশ তো আলেম ছিলেন না, উনি বলছেন তুমি তো জঘন্য অপরাধ করেছো, এমন অপরাধ করেছো, তোমার এই অপরাধ তো ক্ষমা হওয়ার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? সাথে সাথে ওই 90 জনের খুনি সে বলছে যে আমার যখন ক্ষমা পাওয়ার কোনো পথ নাই, বেটা আসলাম তোমার কাছে, আর তুমিও কইলে যে আমার কোনো ক্ষমার পথ নাই, তোমাকেও খুন করি। তাকেও মেরে ফেলছে। 100টা সে পূর্ণ করলো। কত? 100টা সে পূর্ণ করলো। 100টা পূর্ণ করার পরে তার মনের মধ্যে আরো যাতনা বেড়ে গেল যে আমি এখন কি করতে পারি? আচ্ছা যাই একজন আলেমের কাছে। আলেম বুঝেন তো, ওই যে কোরআন হাদিসে নামাজ পায় নাই, মানে জান্নাতে যাবে নামাজ, নামাজ জান্নাতে নিয়ে যাবে, এটা পায়নি, ওই আলেম না। কথা বুঝতে পারছেন? হক্কানি আলেমের কাছে, ভালো একজন, অত্যন্ত পক্ষে যে আলেমটা ভালো, জাননেওয়ালা, ঠিক এই ধরনের একজন আলেমের কাছে গিয়ে বলছে যে আমি তো 100 জন মার্ডার আসামি, 100 জনের আমি হত্যাকারী, খুনি, আমার বাঁচার উপায় কি? আমি বাঁচতে চাই, আমি এই গুনাহগুলো নিয়ে যেতে চাই না। তখন আলেম সাহেব বললেন তুমি একটা কাজ করো, তুমি ভালো মানুষের সাথে বাস করো, যে পরিবেশটাতে তুমি আসো এই পরিবেশটা ছেড়ে দাও। আপনার সুবহানাল্লাহ বলবেন না? যেইখানে আপনি অবস্থান করছেন সেখানে যদি খারাপ মানুষ আপনাকে যাতনা করে, ওই খারাপ মানুষটার কারণে আপনি ইবাদত বন্দেগীতে আপনি শান্তি পাচ্ছেন না, তাহলে আপনাকে কি করতে হবে? ভালো মানুষের কাছে যেতে হবে। কথা বুঝতে পারছেন? তুমি একটা ভালো পরিবেশে যাও। তো এই লোকটা ওই ভালো পরিবেশে যাওয়া শুরু করছে, যার এখানে থাকবো না, ফ্ল্যাট বিক্রি করছে, কত না সব কিছু বিক্রি করে টরে দিয়ে সে রওনা করছে, দেখি ভালো মানুষ কোথায় পাওয়া যায়। সন্ধান পেয়েছে যে অমুকখানে ভালো মানুষ আছে। এই ভালো মানুষটার সন্ধানে যাইতে গিয়ে মাঝখানে লোকটা মারা গেল। মাঝখানে লোকটা কি মারা যাওয়ার পরে এই মারার ওই মুহূর্তে, মরে যাবে সেই মুহূর্তে 2 দল ফিরিস্তা হাজির হলো। একদল জাহান্নামে তারা নিয়ে যাবে রুহটা, আরেক দল কি জান্নাতে নিয়ে যাবে। এখন এই 2 দল ফিরিস্তার মধ্যে তর্ক হচ্ছে। জান্নাতের ফিরিস্তা বলতেছে যে এই লোকটা তো ভালো মানুষের সঙ্গী হওয়ার জন্য তার বাড়িঘর ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে সে রওনা করেছে, অতএব এই জান্নাতি এটা মানুষ, আল্লাহ জান্নাতে যাওয়ার উপযুক্ত কাজে রুহটা আমরা নিয়ে যাব। কিন্তু যে লোকটা এই অপরাধটুকু করেছে, জাহান্নামের ফিরিস্তারা বলছে যে না, আমরা একটু আরো কথা বলি, এই লোকটা জান্নাতের উপযুক্ত না, সে মানুষ হত্যা করেছে। অতএব মানুষ হত্যাকারী হিসাবে তাই ভালো মানুষের দিকে গেলেও সে জায়গাটি সে যাইতে পারে নাই, ভালো মানুষের পরিবেশের ভিতরে এখন ঢুকতে পারে নাই, কাজেই তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব, তার রুহটা সিজ্জিনে চলে যাবে। এই 2 দলের মধ্যে ফিরিস্তার মধ্যে ঝগড়া শুরু হয়েছে। তো ঝগড়ার ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। 2 দল ফিরিস্তায় আল্লাহর কাছে আবেদন জানানো যে আল্লাহ এই লোকটার ব্যাপারে ফয়সালা কি হবে? এর রুহটা জান্নাতে নিয়ে যাব না এটা সিজ্জিন জাহান্নামে নিয়ে যাব, জেলখানায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফিরিস্তাদের বললেন যে একটু জায়গাটা মাপো, যেখানে সে অন্যায়গুলো করেছে, পাপটা করেছে, সেই জায়গা থেকে যে ভালো মানুষের দল এসে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যাচ্ছে, সে যেখানে মারা গেছে এই 2টা জায়গার 2 পাশে কি মাপো, সে কোন দিকে আগাইছে বেশি। সুবহানাল্লাহ বলেন।
সে কোন দিকে অগ্রসর হয়েছে? সে কি ভালোটার দিকে অগ্রসর হয়েছে, ভালো মানুষের কাছাকাছি গেছে, না বাড়ির কাছাকাছি আছে? কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, জায়গা মাপা হলো। জায়গা মাপার পরে দেখা গেল ভালো মানুষের যেখানে বসবাস সেই জায়গাটা অনেক দূর এখন আছে, সে বাড়ির কাছে। তখন ফেরেশতারা বলছে জাহান্নামের রূহ আমাদেরকে দাও, একে সিজ্জিনে নিয়ে যাব। মাপের মধ্যে সে বাড়ি থেকে যতটুকু জায়গা অতিক্রম করছে সেই জায়গা থেকে তার ভালো মানুষের বসবাসের জায়গা কি আরো দূরে। এই অবস্থায় কি হবে? ফেরেশতারা বলছে যে আল্লাহ ফয়সালা তো এরকম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা আরেকবার মাপো। আরেকবার কি মাপো? তার মানে আল্লাহ তাআলা জমিনটাকে তিনি নির্দেশ দিয়ে দিলেন, বাড়ির পাশের জমিটাকে তিনি বললেন যে তুমি লম্বা হয়ে যাও, দীর্ঘ হইয়া যাও। আর ভালো মানুষের জায়গা যেটা, ওই জমিনটাকে আল্লাহ তাআলা বললেন যে তুমি কি একটু কাছে হয়ে যাও। আল্লাহু আকবার। বান্দাকে আল্লাহ ভাই ক্ষমা করেন। হাদিস বলার তো সময় নাই। লিল্লাহি ফারহান শাদীদা, আল্লাহর সবচেয়ে বড় খুশি হাত্তা ইয়াতুবা আবদুহু হিনা ইয়াতুবু ইলাইহি, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তখন আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়, এত খুশি হয় আলামা কানা ফি। ঠিক এমনি করে এমন একজন মানুষ, সে তার উটের পিঠের উপরে খাদ্য সবকিছু পানীয় নিয়ে রওনা করেছে। রওনা করার পরে একটা গাছের পাশে গিয়ে সে একটু চোখ বন্ধ করছে। চোখ বন্ধ করার পরে দেখে উট পালাই গেছে। উট কি পালাই গেছে, তার খাবারও নাই, উটও নাই। এখন কি করবে? এই উটটাকে আর বসে আনার কোনো সুযোগ নাই, এটা কোথায় পালিয়ে গেছে কোনো খবর নাই। এই ঝিম দিয়ে চক্ষু বন্ধ করে আরেকবার ঘুম এসে গেছে। ফাস্তাজা ফি জিল্লিহা, গাছের নিচে আবার ঘুমিয়ে পড়ছে। ও আয়সা মিনহা, এবং সেই উটটাকে পাওয়ার ব্যাপারে আর তার কোনো আশা নাই, ছেড়ে দিয়েছে। সম্মানিত সুধী, দ্বিতীয়বার ঘুমের পরে চোখ মেলে দেখে যে তার কাছে সেই হারানো উটটা ওই খাবার পানীয় নিয়ে উপস্থিত হয়েছে। তখন সেই লোকটা এত খুশি হলো যে এই মরুভূমির মরুপ্রান্তর, যার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু দেখা যায় না, যেখানে কোনো খাদ্য পানীয় কোনো কিছু ব্যবস্থা নাই, আর সেই উটটা আমার কাছে আবার ফিরে আসলো, তাহলে ওই মালিকের প্রশংসা করা দরকার। এখন মালিকের প্রশংসা করতে গিয়ে সে করছে কিভাবে জানেন? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। মানে খুশিতে ভাষা পাল্টাই গেছে, এত বেশি খুশি হয়েছে। আমি কিন্তু মুসলিম শরীফের হাদিস থেকে বলছি, এটা হাদিসের মধ্যে, আমার বানানো কোনো কথা আমি বলি না এখানে। সে আনন্দের আতিশয্যে বলে ফেলল কি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক আখতা মিন শিদ্দাতিল ফারহে, মানে খুব খুশিটা এত বেশি বেড়ে গেছে যে এই লোকটা ভাষা কিভাবে আল্লাহকে অ্যাপ্রোচ করতে হবে, তার অ্যাপ্রোচিং ভাষাটা তার কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নবীজি বলছেন যে ওই লোকটা এই হারানো উটটাকে পেলে যেভাবে খুশি হয়, কোনো বান্দা গুনাহ থেকে যখন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার চেয়েও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তার চেয়েও কি খুশি হয়ে যায়। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সবাই পড়েন ফাসাব্বিহ বিহামদিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আল্লাহর নামে যথাযথভাবে তার তাহমিদ প্রশংসা করে আল্লাহর প্রশংসা করুন, তসবিহ পড়ুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ কিন্তু অতিশয় কি তওবা গ্রহণকারী। সুবহানাল্লাহ বলেন। কাজে আমরা গুনাহ তরক করব, গুনাহ ছেড়ে দেব, গুনাহর পথ ছেড়ে আমরা ভালো পথে ভালো মানুষের সঙ্গী হব। ওয়াহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকনি সালাহা। আমি ভালো মানুষ নই, কিন্তু ভালো মানুষের সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ভালো মানুষটার এক পর্যায়ে দেখবে যে এর কিছুই নাই, এর কোনো নেক আমল বলতে কিছু নেই। তাহলে দেখো তো কোনো আলেমের সাথে তার ভালোবাসার সম্পর্ক আছে কিনা।
যখন খুঁজে দেখবে যে না একজন ভালো মানুষের সাথে তার কি আছে সম্পর্ক, তার ওসিলায় আমি তাকে মাফ করে দিলাম। সম্মানিত সুধী, প্রত্যেক জুমায় আমি আগে একটা টপিকস নিয়ে আপনাদের কাছে কথা বলবো, মিস করবেন না। শুরু থেকে আমি আপনাদেরকে বলছি, মিস করবেন না। কথা বুঝতে পারছেন? যতটুকু সময় পাই এক একটা টপিকস, এক একটা বিষয়ের উপরে আমি আপনাদের সামনে কথাগুলো বলবো, যেটা আপনারা আপনাদের ঘরে গিয়ে আপনারা চর্চা করবেন, নিজের জীবনে এটা অব্যাহত রাখবেন, আমল করবেন, আর আপনার বন্ধু মহল যেখানে এই কথাগুলো আপনার প্রচার করবেন। কি রাজি আছেন কিনা? হাত উঠান দেখে রাজি আছেন কিনা? এটাই আমার ইসলাম, আদ-দীন ওয়ান নাসিহা। ইসলাম এটাই, যে ধর্মটাই হলো নসিহত, একে অপরকে কি করা, এই বার্তাটা পৌঁছে দেওয়া, যাতে করে আমি ভালো হলে চলবে না, আমার সমাজকে ভালো করতে হবে। আমি ভালো হলে চলবে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও কি বাঁচাও। আল্লাহ তৌফিক দিন, সকলে বলুন আমিন।